সকাল থেকে যে চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আজ থেকে এটিএম খোলার কথা থাকলেও বেশিরভাগ এটিএমই বন্ধ। বেসরকারি ব্যাংকের বেশিরভাগ এটিএম তো বন্ধই। এসবিআই এর যে এটিএম যেগুলো অধিকাংশ খোলা রয়েছে, কিন্তু সেখানেও দীর্ঘ লাইন এবং সেখানে অন্য ব্যাংকের কার্ড গ্রাহ্য হচ্ছে না। সব মিলিয়ে আজকেও হয়রানির চিত্রটা একই রকম রয়েছে সাধারণ গ্রাহকদের জন্য। আমরা আপনাদের কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার যে ভোগান্তির ছবিটা সেটা দেখাচ্ছি আজ সকাল থেকে। আপনাদের আরো দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। বর্ধমান থেকে রয়েছেন অরূপ লাহা এবং আমাদের সঙ্গে রণজয় সিংহ রয়েছেন মালদা থেকে। আমি প্রথমে মালদায় রণজয় সিংহের কাছে যাব। রণজয়, মালদার ছবিটা কি? মপিয়া সকাল থেকেই কিন্তু ভোগান্তি রয়েছে সাধারণ গ্রাহকদের। যারা ব্যাংকের বিভিন্ন গ্রাহক রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। গতকালকেও একই চিত্র দেখা গিয়েছিল, আজও কিন্তু সেই চিত্রই রয়েছে এবং ব্যাংক কর্মচারী থেকে শুরু করে ব্যাংকের যারা ম্যানেজার রয়েছেন তারা কিন্তু কোনো দিশা দেখাতে পারছেন না এবং এখনও পর্যন্ত জেলার সমস্ত এটিএম কাউন্টার বন্ধ। এমনকি এসবিআই যে ব্যাংক রয়েছে তার এটিএম কাউন্টারও বন্ধ এবং কার্যত গ্রাহকরা কোনো রকম টাকা তুলতে পারছেন না এটিএম কাউন্টার থেকে এবং ব্যাংকেও কিন্তু অল্প পরিসর টাকা রয়েছে, যার ফলে সম্পূর্ণ চাহিদা যে রয়েছে গ্রাহকদের সেই চাহিদা কিন্তু মেটাতে পারছেন না। ফলে অল্প বিস্তর টাকা দিচ্ছেন। কারোর যদি মনে হয় যে 10,000 টাকা অবধি উইথড্রল করতে পারবেন, যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাও কিন্তু পালন করতে পারছেন না ব্যাংক কর্মচারীরা এবং কার্যত তাকে অল্প টাকাতেই ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের এবং এমন পরিস্থিতি কিন্তু জেলা জুড়েই রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি জেলার বিভিন্ন ব্যাংকগুলোতে লম্বা লাইন রয়েছে। এবং কালকে আমি দেখছিলাম রণজয় যে মালদাতে বিভিন্ন ব্যবসায়ীরা তারা তোমাকে বলছিলেন যে যাদের বিশেষ করে পেরিশেবল আইটেমের ব্যবসা তাদের পক্ষে খুব সমস্যা হচ্ছে, কারণ তাদের ট্রান্সপোর্টে যে পেরিশেবল আইটেমস আসছে তারা সেগুলো ছাড়াতে পারছে না, সেই গাড়িগুলো আসতে দেরি হচ্ছে, তাদের কাছে টাকা থাকছে না। এই অবস্থায় আজকের জন্য তো সবাই তাকিয়েছিলেন যে এটিএমটা আজকে খুলবে, তাতে কি তাদের সমস্যাটা আরো বাড়ছে? হ্যাঁ, মফিয়া সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রেও বেড়েছে এবং জেলা শহরের যে বাজারের চাহিদা রয়েছে, যে যোগান রয়েছে শাক সবজি মাছ এবং বিভিন্ন অর্নামেন্ট যেগুলো রয়েছে, যেগুলো প্রয়োজন হয়েছে প্রতিদিন প্রয়োজন হয়, সেই যোগানে কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে এবং তারা জানাচ্ছেন যেহেতু গাড়ি কোনোভাবে আসতে পারছে না এবং তাদের কাছে টাকা নেই, ফলে গাড়িতে তেল ভরতে পারছেন না, ফলে জেলা থেকে অন্যত্র গ্রামাঞ্চলে যে পণ্য সামগ্রী পাঠানোর যে ব্যবস্থা তা কার্যত ভেঙে পড়েছে। আমি আসবো রণজয় তোমার কাছে। আমি একবার বর্ধমানে চলে যাই। অরূপ লাহা বর্ধমান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অরূপ, দেখো, বুধবার সন্ধ্যা থেকে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল কার্যত সেই অচলাবস্থা আজকেও প্রায় একইভাবেই চলছে। কেন আজকে সকাল থেকে প্রায় কার্যত ভোর থেকেই মানুষ বিভিন্ন এটিএম সরকারি বা বেসরকারি যে এটিএম রয়েছে সেখানে মানুষ লাইন দিয়েছিল, কিন্তু বেলার পরে যখন এটিএমগুলো খুললো না তখন সবাইকে আবার ভিড় করলো ব্যাংকে। এবং ব্যাংকে তো আমরা গতকাল দেখিয়েছিলাম যে একেবারে প্রায় ভোর থেকেই বিভিন্ন ব্যাংক সরকারি বা বেসরকারি যে ব্যাংক রয়েছে বর্ধমান শহর বা শহরতলি বা প্রত্যন্ত গ্রামেও যে ব্যাংকগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ ভিড় করেছিলেন। কিন্তু কার্যত অনেকেই অর্থাৎ প্রায় দুপুর গড়াতেই দেখা যায় যে সেখানে তারা আর থাকতে পারছেন না। লাইন এত লম্বা হয়েছিল, কোথাও 1.5 কিলোমিটার মতো লাইন হয়েছিল। সব নিয়ে বলা যেতে পারে যে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু এখন অব্যাহত। কারণ ব্যাংকের যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে পড়ে মানুষকে নাজাল হচ্ছে, টাকা দিতে পারছে না ব্যাংক এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা টাকা তুলতে পারছেন না। পাশাপাশি এটিএমগুলো বন্ধ হয়ে আছে। এমনিতেই বেশিরভাগ মানুষ এখন বর্তমানে বেশিরভাগ মানুষ কিন্তু এটিএমের উপর নির্ভরশীল। এটিএম দুদিন ধরে এটিএম বন্ধ থাকার কারণে মানুষ যে প্রতিদিনের যে টাকার ট্রানজ্যাকশন সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তোমাকে বলে রাখি বর্ধমানের যে কল্যাণী মার্কেট অর্থাৎ ওষুধের যে বড় মার্কেট রয়েছে, বাজার রয়েছে এবং বর্ধমান নতুনগঞ্জ বাজার যেখানে পাইকারি বাজার, সেখানেও চিত্র প্রায় একই রকম। কার্যত গতকাল থেকে কোনো মাল ঢুকছে না, অর্থাৎ ট্রান্সপোর্টের মাল আসছে না এবং যে সবজি বাজারও কিন্তু একটা টান পড়ছে। কেন মানুষ যেহেতু সবজি বাজার যেতে পারছে না, টাকার তাদের অভাব রয়েছে এবং সব নিয়ে যারা দাঁড়িয়েছে যে বর্ধমান শহর এবং শহরতলি প্রায় একই চিত্র, মানুষের হাতে পয়সা নেই, একই অবস্থা। একটা কথা বলেছি, এটিএম গুলো যে খুলছে না সেখানে তো একজন সিকিউরিটি গার্ড থাকেন, যদি তিনি সরাসরি ব্যাংকের সঙ্গে যুক্ত না হলেও তিনি কি কোনো আন্দাজ দিতে পারছেন যে কেন ব্যাংক খুলছে, কেন এটিএম কাউন্টারগুলো সচল হচ্ছে না, তাতে কি টাকা নেই, কি সমস্যা হচ্ছে, তিনি কোনো আন্দাজ দিতে পারছেন? দেখো, বেশিরভাগ এটিএম কাউন্টারে কিন্তু কোনো সুরক্ষা বাহিনী বা নিরাপত্তার কর্মী থাকেন না। যেগুলো আছে তারা পরিষ্কার বলছেন যে তাদের পক্ষে বলা সম্ভব নয় কি কারণে এই সমস্যা হচ্ছে। ধন্যবাদ রণজয় তোমাকেও। অর্থাৎ রণজয় এবং অরূপ যে ছবি তুলে ধরলেন সেটাও কলকাতা এবং অন্যান্য জেলাগুলোর মতোই, যেখানে বেশিরভাগ এটিএমই এই মুহূর্তে কাজ করছে না। আপনাদের সরাসরি একবার নিয়ে যাব সল্টলেক সেক্টর 5-এ, যেটা একদম তথ্য প্রযুক্তি
ক্ষেত্র, সেখানে কি ছবি, সেখানে কি এটিএম গুলো খুলেছে? ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। ঋত্বিক, একেবারে তথ্য প্রযুক্তি সংস্থা খুব স্বাভাবিকভাবে অফিস আওয়ার শুরু হওয়ার পর প্রত্যেকেই ভেবেছিলেন যে আজকে যে অন্তত গত দুদিন যে সমস্যা তারা ভুগেছেন যে অফিস ঢোকার আগে অন্তত এটিএম অ্যাক্সেস করে নেবেন, টাকা তুলে নেবেন, কিন্তু এখানেও আমরা দেখছি সমস্ত এটিএম বন্ধ। আমরা রয়েছি এই মুহূর্তে একটা অ্যাক্সিস ব্যাংকের সামনে, এটা ব্রাঞ্চ, যদিও আমি জানিয়ে রাখি মৌপিয়া যেখানে কিছুক্ষণ আগে আরও একটা সমস্যা তৈরি হয়েছিল, যে এখানে যে মানি বদল অর্থাৎ এক্সচেঞ্জ সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ টাকা অপ্রতুল হয়ে পড়েছিল। সেটা কিছুক্ষণ আগে রিজিউম করা গিয়েছে। যারা এখানে যারা রয়েছেন লাইনে অপেক্ষায় রয়েছেন ব্যাংকের ভরসা, এই মুহূর্তে আমি তাদের সাথে একটু কথা বলবো। সমস্যা কি হচ্ছে? এটিএম খুলছে কোথায়? সেক্টর 5 এ কোথাও না, ম্যাক্সিমাম জায়গায় এটিএম বন্ধ রয়েছে। এখানেও তো এটিএমটা বন্ধ রয়েছে, আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদ্দুরের মধ্যে, আর মানে লাইন এগোচ্ছেই না, একদম বহুত প্রবলেম হচ্ছে। আজ তো কথা ছিল এটিএম খুলে যাবে তো অনেক কথা ছিল, বাট কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এটিএম এ টাকা নেই, ম্যাক্সিমাম জায়গায় এটিএম এর শাটার বন্ধ রয়েছে, তো এখানে এসে বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে। এটিএম খোলা রয়েছে কোথাও দেখছেন? আমি তো কোথাও দেখিনি। আফটার 2.5 আওয়ার্স এখানে দাঁড়ানোর পর এখান থেকে টাকাটা পেলাম। টাকাটা কি তুলতে পারে না? সেই ব্যাংক ভরসা হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। একদমই ব্যাংক ভরসা। আজ তো খোলার কথা ছিল এটিএম এ, কিছু জানি না। এই দেখুন এখানে এটিএম এখানে শাটার ডাউন, আর অন্য জায়গায় ইনফরমেশন পেলাম যে এটিএম কিছু খোলা নেই। আমাদের কাছে একমাত্র লাইন দিয়ে কিউ দিয়ে উইথড্র করা সেরকম উপায় নেই। আরেকটা কি কোথাও এই দুদিনের সমস্যাটা এখন ভার্চুয়াল মানির ক্ষেত্রে, মানে অর্থাৎ কার্ড পেমেন্ট, এই দিকটা কোথায় বেশি হয়ে যাচ্ছে? মানে এক্স্যাক্টলি, মানে আমরা এখন এতটাই নির্ভর হয়ে গেছি, আর কি বলবো বলুন। বুঝতে পারছি। আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। দাদা, কোথাও এটিএম পাচ্ছেন? আপনার সবার একই অভিযোগ? না। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আপনি লাইনে? আমার তো এখানে 30 মিনিট হয়ে গেল। 30 মিনিট হয়ে রইল। হ্যাঁ, খুব স্বাভাবিক, এইটাই সমস্যা। আমি মৌপিয়া জানিয়ে রাখি যে যে দীর্ঘ লাইন সেটা আরও অতি দীর্ঘ হচ্ছে, এবং এটা কিছুক্ষণ আগে আমি ব্যাংকের কর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছেন যে যে সমস্যাটা গত 2 ঘন্টা আগে তৈরি হয়েছিল এই ব্রাঞ্চে, যে এক্সচেঞ্জ অর্থাৎ টাকা যারা বদল করবেন পুরনো 500 এবং 1000 টাকার নোট, সেই প্রক্রিয়াটা বন্ধ রাখতে হয়েছিল, কারণ টাকা সংখ্যা সেটা অপ্রতুল হয়ে পড়েছিল এই শাখায়, ফলে সাময়িক সময়ের জন্য তারা বন্ধ রাখতে বাধ্য হয়। তুমি এই সেক্টর 5 এ তো সমস্ত বড় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের সবকটি ব্যাংকেরই এটিএম কাউন্টার রয়েছে, সেগুলো ঘুরে তোমার কি চোখে পড়লো? সমস্ত জায়গাতে কি একই ছবি? একেবারে আমি বিধাননগর থেকে যদি সময়টা শুরু করে এবং ঘোড়াটা যদি যেভাবে আমরা সকাল থেকে দেখছি, সেক্টর 5, সল্ট লেক, সমস্ত জায়গার একই ছবি, শাটার ডাউন। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা রক্ষীও নজরে আসেনি। কয়েকটা কাউন্টার, যেরকম যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিস ব্যাংকের একটা নোটিশ দেওয়া রয়েছে যে কখন কাউন্টার খুলবে সেটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ সমস্ত এটিএম কিন্তু বন্ধ রয়েছে এখন। ফলে এই অফিস পাড়ায় যারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আজকে অফিসে এসেছেন তারা নিঃসন্দেহে বিপাকে পড়েছেন, এটা বলাই বাহুল্য। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন সেক্টর 5 থেকে। সেক্টর 5 সেখানেও একই ছবি, এবং বেশিরভাগ এটিএম কাউন্টার সেখানে বন্ধ, শাটার বন্ধ করা রয়েছে। চূড়ান্ত নাজেহাল হচ্ছেন সাধারণ গ্রাহক। এখনো চালু হয়নি সব এটিএমে, এখনো ব্যাংকের হাতে পৌঁছয়নি 500 টাকার নতুন নোট। প্রযুক্তিগত কারণে এটিএমে ভরা যাবে না 2000 টাকার নতুন নোটও। এটিএম খুললেও সেখানে মিলবে শুধুমাত্র 100 টাকার নোট, ফলে সমস্যায় গ্রাহকরা। পুরনো 500,000-এর নোট বাতিল হয়ে গেছে। আশা ছিল শুক্রবার থেকে এটিএম এর টাকা তোলা যাবে, তবে ব্যাংক কর্তারা বলছেন এখনই এটিএম পরিষেবা স্বাভাবিক হবে না। এখনই স্বাভাবিক হচ্ছে না এটিএম। এতদিন পর্যন্ত এটিএমে 1000, 500 এবং 100 টাকার নোট মিলত। টাকা রাখার মোট 4টি কেস থাকতো এটিএমে। এর মধ্যে একটি কেসে 1000, একটিতে 100 এবং বাকি দুটিতে 500 টাকার নোট থাকতো। এখন 1000 টাকার নোট বাতিল হয়ে গেছে, 500 টাকার নতুন নোটও ব্যাংকের হাতে এসে পৌঁছয়নি, ফলে শুধুই 100 টাকার নোট রাখা যাবে এটিএমে। এটিএমের প্রতিটি কেসে 2500 টাকা করে নোট রাখা যায়, ফলে 1000 টাকার নোটে থাকতে পারে 25 লাখ টাকা। দুটি কেস মিলিয়ে 500 টাকার নোটে থাকে আরও 25 লাখ, আর 100 টাকা নোটে 2.5 লাখ টাকা রাখা যায়। মোট 52.5 লাখ টাকা এটিএমে থাকতে পারে, তবে সাধারণত 50 লাখ টাকা রাখা হয়। এখন শুধু 100 টাকা রাখা গেলে 2.5 লাখের বেশি টাকা এটিএমে থাকবে না, কারণ 2000 টাকার নোট এটিএমে রিফিল করতে হলে নতুন করে মেশিন কনফিগারেশন বদলাতে হবে। নোটের যা আকাল, তাতে অল্প সময় 100 টাকার নোট এটিএম থেকে ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যে এসবিআই এর 3500 এটিএম রয়েছে,
অধিকাংশ ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্ট সোর্সিং এর মাধ্যমে এটিএম রিফিল করা হয়। একবার টাকা ফুরিয়ে গেলে দিনে বারবার মেশিনে টাকা ভরাও সম্ভব নয়। এই অবস্থায় ব্যাংকগুলো কিছু এটিএম এর দুটো কেসে 100 টাকার নোট রাখার ব্যবস্থা করেছে। টেকনিক্যাল ফিচার্স আছে, তো এটা হতে স্বাভাবিক পরিস্থিতি আসতে একটু সময় লাগবে। এক একটা এটিএম এর এক এক রকম, যতক্ষণ আমি ভেন্ডারদের থেকে রিপোর্টটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না যে কতক্ষণের মধ্যে আমরা পারবো সম্পূর্ণভাবে আপ টাইম করতে। কিন্তু এটিএম থেকে শুধুমাত্র আপনারা 100 টাকার নোটই পাবেন। এটিএম থেকে 2000 টাকার নোট পাওয়ার প্রশ্ন নেই। এখানে হয়তো দুটো ক্যাসেট আমরা কনফিগার করতে পেরেছি, সেখানে 5 লাখ টাকা থাকবে। আমাদের এটিএম এ যেটা আপ টাইম থাকবে তার শাটার খোলা থাকবে, যেটা আমরা আপ করতে পারিনি সেটা বন্ধই থাকবে। ইউবিআই কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার সকালে এটিএম রিফিল করা হবে। 500 টাকার নতুন নোট ব্যাংক পায়নি, ফলে 100 টাকারই নোট থাকবে এটিএম গুলোতে। ব্যাংক সংলগ্ন এটিএম গুলো আগে রিফিল করা হবে। ব্যাংক কর্তারা বলছেন 2000 টাকার নোটের জন্য মেশিন কনফিগার করে পুরো ব্যবস্থা স্বাভাবিক করতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।